যত সামান্য পুরস্কার 1 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক বা 1 লাখ টাকা হোক, সেটা পুরস্কার। আমরা সংঘের পক্ষ থেকে ওনার কাছে আমরা পুরস্কার স্বরূপ 100 টাকা আমরা ওনাকে পুরস্কার স্বরূপ আমরা দিচ্ছি। সবাই মিলে গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আরো ভালোভাবে আমরা কীর্তন শ্রবণ করব। কীর্তন শ্রবণ সবার ভাগ্যে জোটে না, কীর্তন গান সবার ভাগ্যে জোটে না। যারা শোনে তারাও পুণ্য, যে গান গায় সেও পুণ্য। আমরা শ্রবণ করছি মন দিয়ে, আমরাও যেমন পুণ্য লাভ করছি, যিনি করছে উনিও পুণ্য লাভ করছে। সবাই মিলে আমি বলতে চাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। আমরা কোথায় ছিলাম বলুন তো? নীলার কথা বলছি, কোথায় ছিলাম আমরা? বৃন্দাবনে। বৃন্দাবনে এখনো বলছেন বৃন্দাবনে। বিহারী বৃক্ষের তলায় অঝর নয়নে কাঁদছে। আমি একটু পরীক্ষা করে দেখলাম ওটা কতটা শ্রবণ করছে মনোযোগ সহকারে। এই নীলাটা খুবই সুন্দর নীলামা, একটু ধৈর্য ধরে শ্রবণ করুন, ভালো লাগবে। ভগবান ভক্তের কষ্ট সইতে পারলেন না, তিনি বলে উঠলেন, ওরে তোর কথা সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি ভুলতে পারি না। ওই দিনটা কি ছিল? দিনটা ছিল একাদশীর দিন। পুরোহিত মশাই ভুলে গিয়েছে, মনে নেই বিহারীর কথা। পুরোহিত মশাইয়ের এক ছেলে ছিল, ছোট ছেলে, তার নাম গোবিন্দ। ভগবান গোবিন্দের বেশ ধরে মাথায় খাবারের পুটলিটা নিয়ে চলেছে ভক্তকে সেবা দেবে। ডাক দিয়েছে, দাদা ও দাদা। পেছন ঘুরে যেই দেখেছে ভাইয়ের কণ্ঠস্বর, যেই দেখেছে ভাই ছুটতে গিয়ে ভাইয়ের মাথা থেকে খাবারের পুটলিটা নিজের মাথায় নিয়ে বলে উঠল, হ্যাঁ রে, তোকে এত রৌদ্রের মধ্যে কে পাঠিয়েছে? দাদা, আজ হলো একাদশ। বাবা আমায় ডেকে বলল, শোন, দাদাকে খাইয়ে দিয়ে। তাই দাদা আজ আমি এসেছি, চলো দাদা আজ আমি নিজ হাতে তোমায় খাইয়ে দেব। ভক্ত ভগবানকে খাইয়ে দিচ্ছে আর ভগবান ভক্তকে খাইয়ে দিচ্ছে। ভক্তের নয়ন জলে বরিশাল বয়ে চলছে। এ কি দাদা, তুমি কাঁদছো কেন? ও তেমন কিছু নয় রে ভাই। ও বুঝেছি, ভগবান বলছেন বুঝেছি। আমি তো পর কোনদিন আপন হয় নাকি? তুমি আমাকে কেন বলবে? শোনো গোবিন্দ, আজ যা কথা বলেছিস আর কোনোদিনও বলবি না। শোন, আমার দেহে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু এই হৃদয় সিংহাসনে যাকে বসিয়েছি আর যদি কৃপা না পায়, তার যে কষ্ট, তার যে যন্ত্রণা, তোকে আমি বলে বোঝাতে পারবো না রে, পারবো না। আয় ভাই, চলে আয়, আমি তোর হাতটা ধুইয়ে দিই। ভাইয়ের হাতটা ধুইয়ে বলে উঠলো, শোন, বাবা তোকে একা পাঠিয়েছে, তবে আমি তোকে একা যেতে দিতে পারি না। ভক্তের ভগবানের হাতটা ধরেছে। ভগবান ভাবছে, এবার যদি না যাই তবে তো এবার ধরা পড়ে যাব, কি করব? ভগবান কি করলেন? ব্রজবাসিনী সৃষ্টি করলেন। দাদা দেখো দেখো, আমাদের গ্রাম থেকে কত মানুষ যাচ্ছে। দাদা আমি ওনাদের সাথে চলে যাব, তুমি না বলবে না বলো?
বিহারি বলে উঠলো, ভাই তুই সাবধানে যাবি। আমি না বলছি না, সাবধানে যা। দাদা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি চলে যাব। কিছু দূর পথ যাওয়ার পর ভগবান আমার অন্তর্ধান হয়ে গেল, আর ব্রজগোপীগণ বিলীন হয়ে গেল। গরু বাছুর নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে বলে উঠলো, বাবা ও বাবা, তুমি কেমন বাবা বলো? ওইটুকু একটা ছেলে কি অত ভারী খাবারের পুটলি নিয়ে তুমি আমার কাছে পাঠিয়েছো, বলো তুমি কেমন বাবা বলো? পুরোহিত মশাই তিনি অবাক হয়ে গেলেন, এ কি? আমি তো তোর কথা ভুলেই গিয়েছিলিস। আমি তো তোর কথা ভুলেই গেছি, আমি কাউকে তোর কাছে পাঠাইনি। এ তুই কি বলছিস বাবা? এ তুমি কি বলছো? ভাই তো আমার জন্য খাবার নিয়ে এলো, আমি আবার বললাম ভাই বাবা তো কোনোদিনও এত সুন্দর খাবার নিয়ে আসে আমার জন্য পাঠায়। আমি ভাইয়ের হাতটা ধুয়ে ভাইকে গ্রামের মানুষের সঙ্গে পাঠিয়ে দিলাম বাড়ি। তুমি ভাইকে ডেকে এনে জিজ্ঞেস করো। মাগো বৃষ্টি চলে এসেছে। মাগো বৃষ্টি চলে এসেছে, তাই আমি আজ এখানে লীলা সমাপ্ত করছি। জয় রাধেশ্যাম, জয় গৌর, গৌর হরি বল, জয় রাধে। জয় রাধেশ্যাম, জয় গৌর, গৌর হরি বল, জয় রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হই না শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলো শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইলো নবীন নবীন কিশোরী আমার রায় বিনোদিনী গো রায় বিনোদিনী নবীন কিশোরী গো রাই বিনোদিনী গো রাই বিনোদিনী আমার রায় বিনোদিনী গো রায় বিনোদিনী রাই বিনোদিনী গো রাই বিনোদিনী ভক্তগণ সঙ্গে লয়ে পুষ্প বৃষ্টি করে গো পুষ্প প্রকৃতি করে কইনা শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো হইল শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী কইনা নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী জয়